Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education। সো ফ্রেন্ডস, আজকে যে টপিক এবং যা ভিডিও সেটা আমি একটা অন্যরকম এবং যেটা সকলেরই জন্য গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা দরকার। সকলেই যারা 2022 টেট কোয়ালিফাইড এবং আগামী দিনে যারা 2022 টেট ছাড়াও যারা টেট কোয়ালিফাই করবে বা টেট পরীক্ষা দেবে তাদের সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার এই ইউটিউবের মাধ্যমে আমি তা তোমাদের সামনে বা সকলের সামনে আমি তুলে ধরছি। তো তার আগে বলবো, কারণ একটাই কথা যে যদি দেখো ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ হবেই, নিয়োগ করতেই হবে। তো যারা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাইছো 2022 টেট ইন্টারভিউর জন্য এবং যারা ডেডিকেটেড প্লেলিস্ট বা 2017তে কেমন প্রশ্ন করেছিল ইন্টারভিউতে তার তথ্য চাইছো বা কেমন প্রশ্ন পড়েছে, কেমনভাবে প্রিপারেশন নেবে, সেই সমস্ত কিন্তু ক্লাস দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্রোভাইড করানো হয়েছে এবং হচ্ছে, এবং এর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করলে পেয়ে যাবে। এবং সাথে সাথে বলবো, টেলিগ্রাম চ্যানেলেও যদি তোমরা যুক্ত না থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যাও, পিডিএফগুলো ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ওকে, তো আর একটা কথা, যে তার আগে ভিডিওটা আমি শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যে যারা এখনও পর্যন্ত এই প্লেলিস্টটা দেখোনি, আমি তার জন্য তাদেরকে শেয়ার করার জন্য আমি এটা দিয়েছি এখানে স্ক্রিনশট আকারে। যে দেখো, ডাব্লিউবি প্রাইমারি টেট ডেমো ক্লাস, যেটা অলরেডি 6টা ক্লাস আপলোড করা হয়ে গেছে, বাকিগুলো এক এক করে করছি আমি, এবং সেই ডেমোগুলোই দেবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 2017তে যেগুলো থেকে বেশি ডেমো দিতে বলা হয়েছিল যে টপিকগুলোতে। আর ডাব্লিউবি টেট ইন্টারভিউ অর্থাৎ ভাইবার জন্য অলরেডি 42টা ক্লাস আপলোড হয়ে গেছে। তোমরা একবার অনুরোধ করবো সকলকে যে চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে একবার হলেও ভিডিওগুলো দেখো, মন দিয়ে দেখো, অবশ্যই কিন্তু হেল্পফুল, অনেক নলেজ বুস্ট হবে, অনেক দ্বন্দ্ব দূর হয়ে যাবে, কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, কোন কোন টপিক পড়বে, সমস্ত কিছু কিন্তু দূর হবে। তো চলো আমাদের আজকের যে মূল বিষয় সেই ফোকাসে আমরা আসি, যে কী বিষয়ে আজকে আমি আলোচনা করছি আমার এই চ্যানেলে। ওকে, তো দেখো, দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে 26 নভেম্বর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা, অর্থাৎ আমি কিছু বার্তা দেবো। এবং এই 26 নভেম্বর আমরা সকলে জানি ভারতের কি সংবিধান দিবস। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান কি গৃহীত হয়েছিল। তো সেই দিন নিয়ে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা ঐতিহাসিক দিন। এবং এই দিনে কি রয়েছে জানো? এই দিনে রয়েছে, যারা জানোনি এবং অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন তোমাদের যে গ্রুপ রয়েছে 2022 স্টেট বা আদার্স গ্রুপ, সেখানে তোমরা অলরেডি জেনেই গেছো যে প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদের দাবিতে নতুন নিয়োগ যাতে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে বার হয়, তার জন্য 26 তারিখ অর্থাৎ 26/11/2024, সময় সকাল 11টা, জমায়েত হচ্ছে শিয়ালদহ বিগ বাজার। 2022 স্টেট প্রাথমিকের পক্ষ থেকে সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিসের জন্য? না 50,000 শূন্যপদের দাবিতে। কেন 50,000 শূন্যপদের দাবিতে? আমি তোমাদের বলি এটা, যে ইন্টারভিউ নোটিশ কিন্তু দেখো সরকার পক্ষ থেকে বা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালবাবু মহাশয় আগেও বলেছে, বিভিন্ন টিভি চ্যানেলে তোমরা দেখেছো, ইউটিউবে দেখেছো, ফেসবুকে দেখেছো, সংবাদ পেপারে দেখেছো, সমস্ত জায়গাতে উনি বলেছেন যে আইনি জটিলতা কোনো নেই। আর যে সমস্ত তোমরা এখন যে আইনি জটিলতাগুলো দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, কোনো কিচ্ছু হবে না যদি সরকার 2022 স্টেটদের জন্য ইন্টারভিউ নোটিশ তাড়াতাড়ি বের করে দেয়। কোনো কিচ্ছু হবে না, নোটিশ বার হতে গেলে সব চুপচাপ। তার জন্য বলবো, যারা 50,000 শূন্যপদের দাবিতে চাইছো এবং নিজের বন্ধুর, নিজের পাড়া প্রতিবেশী, যা সমস্ত আত্মীয় স্বজন যারাই 2022 স্টেট কোয়ালিফাইড করেছে, সকলের স্বার্থে যদি 50,000 শূন্যপদ চাইছো, তাহলে অবশ্যই 26 তারিখ পথে নামো। নোটিশ কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় দিয়ে দেবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করার কিন্তু এই নভেম্বর মাস এবং ডিসেম্বরের খুব জোর 10 থেকে 15 তারিখ পর্যন্ত একটা মোক্ষম সময় রয়েছে যে 50,000 শূন্যপদের দাবি তোলা। কারণ তোমরা সকলে জানো যে 2022 স্টেট কোয়ালিফাইড 52,000 সামথিং কিছু রয়েছে, এবং এই 52,000-এর মধ্যে যদি সব কিছু অর্থাৎ 2017 বা যারা বিভিন্ন আলাদা কর্মতে নিযুক্ত আছে, যারা হয়তো আর টেট বা ইন্টারভিউতে বসতে চায় না, সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু এখানে ধরে রাখো 40,000 শূন্যপদ টেট কোয়ালিফাইড রয়েছে 2022। সেক্ষেত্রে যদি 20,000 কি 15,000 যদি শূন্যপদ তোমরা চাও, তাহলে অবশ্যই পথে নামো না, অবশ্যই রাজপথে নামো না, নিজের অধিকারের লড়াইয়ে নামো না।
যদি তুমি চাইছো যে হ্যাঁ আমার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে, সেটা ভুল ধারণা। কারণ ইন্টারভিউতে তুমি 10 পেতে পারো, সেটা তখনই ফুল প্রিপারেশন। এবং ইন্টারভিউ একটা এমন জিনিস যে যেখানে তোমার শুধুমাত্র যে তুমি সব ভালো উত্তর দিলে সেটাই নয়, সময়টাও তুমি কেমন পাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ। কারণ 5 মিনিটেরও ইন্টারভিউ হতে হয়, কিংবা 10 মিনিটেরও হতে পারে। তো এক্ষেত্রে যদি শূন্যপদ বেশি থাকে, তোমার চাকরিটাও সুনিশ্চিত, তোমার পাশের বন্ধুর চাকরিটাও সুনিশ্চিত। এবং যাদের ওল্ড একাডেমিক রয়েছে, ওল্ড সিলেবাস, ওল্ড একাডেমিক, যাদের বয়স অনেক বেশি, তাদের কথা মাথায় রেখে, তোমার দাদা হতে পারে, তোমার দিদি হতে পারে, বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারে, এই সমস্ত কিছু মাথায় রেখে তোমরা কিন্তু 26 তারিখ সকলে একসাথে পায়ে পা মেলাও। এটা কিন্তু একটা আমাদের সকলেরই একটা রাইট, অধিকার। এতদিন ধরে সকলে বঞ্চিত যেহেতু রয়েছে, তাই এই 26শে তারিখ, 26শে নভেম্বর সংবিধান দিবস, এদিন সকলে পথে নেমে নিয়ে 50,000 শূন্যপদের দাবি আদায় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। যদি না রাজপথে নামো, আরও কিছু বলছি, যদি না রাজপথে নামো, শূন্যপদ কিন্তু দিয়ে দেবে, এটা শিওর শূন্যপদ দিয়ে দেবে। এবং এই শূন্যপদ কিন্তু একবার দিয়ে দিলে পশ্চিমবঙ্গের যেরকমভাবে শিক্ষক নিয়োগের যে যা কিছু চলেছে, যা কিছু ঘটেছে, তোমরা দেখেছো যে আবার নতুন করে কিছু যে মানে নতুনভাবে যে কোনো আরও শূন্যপদ বাড়িয়ে দেবে, এটা কিন্তু খুব দুরূহ এবং খুব কমই ঘটেছে। তাই খুব অল্প সময় রয়েছে, এই অল্প সময় পড়াশোনাটা জরুরি রয়েছে অবশ্যই, তার সাথে সাথে শূন্যপদটাও জরুরি। তোমার পাশের বন্ধু সকলেরই চাকরি সুনিশ্চিত করতে হাতে হাত মিলিয়ে সকলে পথে নামো, এটাই আমার বার্তা। এবং এটা হচ্ছে তোমাদের সবথেকে ভালো সময়, ভালো একটা সুযোগ। এখানে আরেকটা কথা বলে রাখি, যে সম্পূর্ণ কিন্তু প্রশাসনের পারমিশন নিয়ে কিন্তু এই জনসভা করা হয়েছে 26শে নভেম্বর 2024, ঠিক আছে? আশা করছি মঙ্গলবার মনে হচ্ছে। তো এই মঙ্গলবার কিন্তু সকলে পথে নামো, রাজপথে নামো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করার, পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়বাবুর দৃষ্টি আকর্ষণ করার একটা মোক্ষম সময়। যদি 10,000, 15,000, 40,000, যদি 15,000 যদি রাজপথে নামতে পারো, শূন্যপদ কিন্তু দিতে বাধ্য। 2017 এইভাবে এসছে। এখানে আমি কোনো ভায়োলেন্স ছড়াতে চাই না ইউটিউব মাধ্যমে। আমি শুধু একটাই বলবো, যেহেতু সমস্ত পারমিশন রয়েছে, এটা আমাদের সকলের অধিকার, তাই পথে নামো এবং 50,000 শূন্যপদের দাবিতে পথে নামো। ওকে, এটুকুই আমার বার্তা। এবং যারা প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই প্রথমে চ্যানেলটি বলবো সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে রাখো, এবং প্রত্যেকটা কিন্তু ভিডিও ক্লাসগুলো কিন্তু এক নম্বর থেকে দেখতে শুরু করো। এখান থেকে প্রিপারেশন তোমাদের বুস্ট হবে। শূন্যপদ তো রয়েছে, তার সাথে সাথে জ্ঞান দরকার, বা ইন্টারভিউ প্রিপারেশনটাও অবশ্যই দরকার। বলবো না যে সেটা দরকার নয়, যে শুধুমাত্র শূন্যপদ। প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও, এবং বিশ্বাস করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ফ্রি অফ কস্ট সমস্ত পিডিএফ এবং ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলে এক এক করে দেখো। আর বলবো, দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ বিভিন্ন ক্লাসগুলো সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর তাহলে এই ভিডিওটা আমি শেষ করব, তার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো ভিডিওটা, এবং তোমরা সকলে যাচ্ছ কি না, কাকে নিয়ে যাচ্ছ, কার সাথে যাচ্ছ, সমস্ত কিছু জানাও। আর সাথে সাথে বলবো, লাইক করো, বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো, সকলকে একটু উদ্বুদ্ধ করো যাওয়ার জন্য, পথে নামার জন্য, পায়ে পা মেলানোর জন্য, কাঁধে কাঁধ মেলানোর জন্য, একসাথে 50,000 শূন্যপদ দাবিতে নামো। তো এটাই ছিল দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বার্তা, যাতে করে সকলের চাকরি সুনিশ্চিত হয়। এতদিনের বঞ্চনা যাতে সকলে অন্ধকারের আলো থেকে একটা ভালো একটা অন্ধকার থেকে একটা আলোর পথে সকলে যাতে হাসতে পারো, সকলে এক হাসি হেসে সকলে যাতে চাকরি সুনিশ্চিত করতে পারো, সে আশায় কিন্তু 50,000 শূন্যপদ দাবিটা তোমাদের ন্যায্য অধিকার, এই অধিকারের পথে নামো। তো এটাই ছিল আমার বক্তব্য। অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি প্রিপারেশন ভালোভাবে নিতে চাইছো। অবশ্যই আমি আমার দিক থেকে 100% দিয়ে প্রিপারেশনের ব্যবস্থা তোমাদের চালিয়ে যাব। ফ্রি অফ কস্ট সমস্ত পিডিএফ আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তার লিঙ্কও, এবং আমি ভিডিওর যে প্লেলিস্ট তারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।